সব সময় যে ভালো ভালো খাবারই খেতে হবে বা ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে এমনটা কিন্তু নয়। অনেক সময় কিন্তু আসলে ছোটোখাটো খাবারের মধ্য দিয়ে এত তৃপ্তি পাওয়া যায় সেই আর অনেক সময় কিন্তু এরকম ইচ্ছে করে শুধু যে বড়োদেরই ইচ্ছে করে তা না, অনেক সময় কিন্তু ছোটোদেরও ইচ্ছে করে যে হালকা পাতলা খাবার খেতে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই তো আমি এখন চলে আসলাম রান্না বান্না নিয়ে একটা নতুন ব্লগ। তো এখন বাজে দুপুর প্রায় 12টা, তো রান্না বসিয়ে দিচ্ছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো পুরো ব্লগটা আমার সাথেই থাকো, আশা করি ভালো লাগবে। তো যে কথা বলছিলাম, আসলে ছোটোদের শখ বলতে আজকে আমার ছেলে মেয়ে ওদেরই ইচ্ছে মতো রান্না করছি। আসলে ওরা অনেক দিন হলো মসুর ডাল খায় না, ওদের ইচ্ছে হয়েছে যে মসুর ডাল খাবে আর ছোটো মাছের চচ্চড়ি, তারপরে এর সাথে যা ভাজি পড়ে থাকে। তবে মসুর ডালটাই ওদের মেইন, মসুর ডাল আর মাছের চচ্চড়ি এটাই হচ্ছে ওদের খেতে ইচ্ছে করছে। তোর বাবা বললো ঠিক আছে, ওদের যখন শখ, আসলে শখ বড় আর ছোট না, যাই হোক না কেন শখটা পূরণ করাই কিন্তু হচ্ছে মেইন। তো ওরা যখন শখ করেছে আর ওদের শখ পূরণ করবো না তাই কখনো হয়? তো এইটা ভেবেই কিন্তু আমি রান্নাবান্নার জন্য সব গুছিয়ে নিলাম। এখানে তো ট্যাংরা মাছ কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এদিকে মসুরের ডালও বসিয়ে দিয়েছি, ওদিকে সবজি কেটে নিয়েছি। আলু পটল আর পেঁয়াজ দিয়ে আমি চচ্চড়িটা করব আর পটল ভাজি করব। আর একটুখানি ডাল ছিল ফ্রিজে, মানে ডাল বেটে রেখেছিলাম, তো একটুখানি পেঁয়াজও করব। মানে আজকে দুপুরে এই মেনু। আর এদিকে প্রচণ্ড মেঘও ধরে আছে, সকাল থেকে এ পর্যন্ত বৃষ্টি হয়নি। তো অনেক তাড়াহুড়োই করছিলাম যেহেতু বাইরে চুলাতে রান্না করতে এসেছি। তো এই তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি তো বড়াগুলো ভাজি করে নিচ্ছি, আর এদিকে দেখেন কি পরিমাণ একদম মানে বৃষ্টি নামবে এরকম মেঘ ধরে আছে। তো আমি তাড়াহুড়োই করছিলাম। তো যেহেতু বৃষ্টি গুড়ি গুড়ি পড়া শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে আমি 2-4টা কাপড় মানে বাইরে দিয়েছিলাম, সেগুলো তুলতে গেছি। আর এদিকে বড়াগুলো একটু হালকা পুড়ে গেছে, 2-1টা বড়া। তো যাই হোক তাড়াতাড়ি চলে আসলাম আর কি। এদিকে আস্তে আস্তেই বড়াগুলো নামাতেই দেখি যে একদম ঝুমাঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। এই তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এদিকে আমি বড়াগুলো তুলে নিয়ে তারপরে পটলটা ভাজি করে নিচ্ছি। তেমনি বৃষ্টির মধ্যে কিন্তু আমার বেশ ভালোই লাগছে রান্না করতে। যদিও রান্না করছি বাইরে, কিন্তু মাথার উপরে তো চাল আছে আর চালটা খুব মজবুত, যার জন্যে বৃষ্টির পানি আমার গায়ে স্পর্শ করে না। কিন্তু চারিদিকে খোলামেলা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে, আর আমার অনেক মানে আনন্দও হচ্ছে এদিকে বৃষ্টির দিকে রান্না করছি। তো যাই হোক, এদিকে ছেলে মেয়েরও শখের একটা খাবার রান্না করছি, যদিও খুব দামি খাবার নয়, তারপরেও এটাই আমার কাছে মনে হচ্ছে দামি খাবার। ওরা অনেক দিন পর এরকম ডাল ভাত খেতে চেয়েছে, সবসময় তো মাছ মাংস এগুলোই খেতে চায়। তো যাই হোক, এদিকে আমি মাছগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছি। পটল ভেজে তেল ছিল, সেই তেলেই আমি মাছগুলো ভাজি করে নিলাম। আর মাছগুলো বেশ বড় বড়ই ছিল, আর আমার মেয়ে ট্যাংরা মাছটা খেতে মানে পছন্দ করে, ওই জন্য ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। তো তেল ছিল, এই তেলে আমি দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। আর রাঁধুনি ফোড়নে এমন সুন্দর একটা মানে সেন্ট বের হয়েছে কি বলবো। তো এদিকে বৃষ্টি আর এদিকে এই ছোটো মাছের চচ্চড়ির এরকম একটা ফ্লেভার, বিশেষ করে রাঁধুনির এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, সেটা ভালো করে ভাজি করে নিয়ে একটু কাঁচামরিচও দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম আলু পটল কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর ভাজি ভাজি হওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম মাদা জিরা বাটা আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে আরও একটুখানি ভালো করে ভাজি করে নেবে। এদিকে অন্ধকার যেহেতু মানে মেঘ ধরিয়েছে, বৃষ্টি নেমেছে, যার জন্যে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার। তো ফার্স্ট টাইমে আমি অমনিতেই ভিডিও করছিলাম, তারপরে মনে হলো যে ক্যামেরা যেহেতু লাইট আছে, একটু লাইটটা দিয়ে তারপরে ভিডিও করি, যেহেতু একটু অন্ধকার অন্ধকার লাগছে, বেশি ভালো দেখা যাচ্ছে না কালারটা। তো একটুখানি জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো একটু সুসিদ্ধ হয়ে যায়। তো একটু ঢাকাও দিয়েছিলাম। তো যাই হোক অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি জলটা শুকিয়ে নিয়ে একটু হালকা শুকনো শুকনো রান্না করব, তাহলে ডালের সাথে খেতে ভালো লাগবে আর কি। আর ডালের সাথে এরকম চচ্চড়ি থাকলে কিন্তু অসম লাগে, বিশেষ করে মুসুরির ডাল। আর যদিও বৃষ্টিমুখর দিনে খিচুড়ি সবার যে প্রিয়, কিন্তু প্রত্যেক দিন তার খিচুড়ি খাওয়া যায় না। এরকম ডাল ভাতও খেতে কিন্তু বেশ ভালো লাগে, গরম গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি, ডাল, পটল ভাজি, তারপরে হচ্ছে বড়া ভাজি। তো যাই হোক চচ্চড়িটা নামিয়ে নিয়ে এখন আমি ডালটা ফোড়ন দিব, কারণ ডালটা শুধু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সব শেষেই আমি ডালটা ফোড়ন দিচ্ছি। তো প্রথমে দিয়েছি 3টে শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম কালো জিরা, মেথি আর হচ্ছে জিরা।
তারপরে একটু এগুলো দেওয়ার পরে আমি তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভালো করে ভাজি করে নিয়ে তারপর ডালটার সম্বাদ দিয়ে দিলাম। এই তো ডালটা বলক উঠে গেছে, এখন নামিয়ে নেব। আর ডালটা খেতে আসলেও আজকে খুব মজা হয়েছিল। তো যাই হোক, সবাই খুব তৃপ্তি করে সাধারণ খাবার দিয়ে পেট ভরে দুপুরে ভাত খেয়েছে। আর আমারও খুব ভালো লেগেছে যে যতই বৃষ্টি হোক বাদল হোক, সবার মনের আশা বা সবার খাবার আমি ঠিকঠাক মতো একদম সময় মতো রান্না করে দিতে পেরেছি। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে খুশি আর কি। আমার সব এইরকমই ভালো লাগে যদি কারোর জন্য কিছু করতে পারে। আর এটা তো ছেলে মেয়ে, ওদের জন্য তো সবসময় মানে মায়েরা নিবেদিত প্রাণ, মানে মায়েরা এটা করেই থাকে। প্রত্যেকটি মাই বাচ্চা কাচ্চার জন্য মানে সব সময় তারা কি চায় না চায় এটা কিন্তু প্রত্যেক মায়েরই দায়িত্ব কর্তব্য, শুধু মা না বাবাদেরও। তো যাই হোক, আমি সব কিছু রান্নাবান্না করে তারপরে রান্নাঘরে নিয়ে আসলাম, মানে বাইরে থেকে ঘরে নিয়ে এসে সবাইকে খেতে দিয়েছিলাম। আর সব শেষে আমি খেতে বসেছি। তো সবগুলো খাবারই খুব ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।